নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। জুডিশিয়াল সেক্টরে বড়সড় রদবদল করল ত্রিপুরা উচ্চ আদালত। এই ক্ষেত্রে 24 জন জুডিশিয়াল অফিসারকে বদলি করল ত্রিপুরা উচ্চ আদালত। জুডিশিয়াল অফিসারদের বদলির তালিকা প্রকাশ করেছে ত্রিপুরা উচ্চ আদালত। গ্রেড 1, 2, 3 শ্রেণীর মোট 24 জন বিচারকের নাম রয়েছে প্রকাশিত এই বদলির তালিকায়। ধলাই জেলার আমবাসা পারিবারিক আদালতের বিচারক অরিন্দম পালকে বদলি করা হয়েছে খোয়াই জেলার পারিবারিক আদালতে। কৈলাসহরের পারিবারিক আদালতের বিচারক শঙ্করী দাস বদলি হয়েছেন সিপাহীজলা জেলার জেলা ও দায়রা জজ হিসেবে। একই সাথে এই জেলার পারিবারিক আদালতের দায়িত্বও সামলাবেন তিনি। উত্তর জেলা ধর্মনগর পারিবারিক আদালতে জজ হিসেবে বদলি হয়েছেন এই জেলার বর্তমান জেলা ও দায়রা জজ প্রকাশ কুমার। ধলাই জেলার আমবাসার জেলা ও দায়রা জজ অংশুমান চৌধুরী বদলি হয়েছেন দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে। কৈলাসহরের পারিবারিক আদালতে বিচারকের দায়িত্ব সামলাবেন সোনামুড়া ফ্যামিলি কোর্টের জজ যোগিন্দর পাল। সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে গোমতী জেলা উদয়পুরের ফ্যামিলি কোর্টের জজ শুভ্রনাথকে। উদয়পুরের পারিবারিক আদালতে বদলি হয়েছেন এই জেলার বর্তমান অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেবাশিস কর। সাব্রুমের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তপন দেববর্মা দায়িত্ব সামলাবেন ধলাই জেলার অতিরিক্ত দায়রা জজ হিসেবে। উদয়পুরের সিজেএম দেবলীনা কিলেকদার। আগরতলা ফ্যামিলি কোর্টের প্রিন্সিপাল কাউন্সিলর অপরাজিতা দেববর্মা। বিলোনিয়া সিনিয়র ডিভিশন সিভিল জজ সুশান্ত দেববর্মা। সোনামুড়ার সিজেএম শুভদীপ সাহা। ধর্মনগরের সিজেএম সম্মুজ্যোতি দেবনাথ। পশ্চিম জেলা সিনিয়র ডিভিশন সিভিল জজ তনুশ্রী দেবনাথ। সোনামুড়া ফ্যামিলি কোর্টের প্রিন্সিপাল কাউন্সিলর জুমিলি দেববর্মা। ধলাই জেলার সিভিল জজ রাহুল রায়। খোয়াই জেলার সিজেএম নন্দিতা ভট্টাচার্য। খোয়াই জেলা আইন সেবা কর্তৃপক্ষের জে কাশ্মীর দেববর্মা ও গোমতী জেলার যশোভী তানেজা। পশ্চিম জেলার অতিরিক্ত সিজেএম রাজা গুপ্তা। বিলোনিয়া জেলা আইন সেবা কর্তৃপক্ষের মিত্রা দাস। ঊনকোটি জেলার সিজেএম দীপা ভট্টাচার্যের নাম রয়েছে এই বদলির তালিকায়। এছাড়াও বদলির এই তালিকায় রয়েছে গ্রেড 3 বিচারক রীনা দেববর্মা ও মধুমিতা পালের নামও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারে খণ্ডযুদ্ধ পুলিশ মিছিলকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ কৈলাসহরে। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার মিছিল এবং একে কেন্দ্র করে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছাড়তে হয় পুলিশকে। প্রেক্ষিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কৈলাসহরে। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে কৈলাসহরের রাজপথে শনিবার প্রতিবাদ মিছিল বের করে যৌথ মঞ্চ। টিলাবাজার থেকে শুরু হয়ে মহকুমা শাসকের পুরাতন কার্যালয়ে গিয়ে শেষ করার কথা ছিল এদিনের মিছিলটি, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই কবজার এলাকায় মিছিলটিকে আটকে দেয় পুলিশ। তাতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এমনকি পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় খণ্ডযুদ্ধ। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং আন্দোলনকারী। এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ ডিআইজি রতি রঞ্জন দেবনাথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে টিএসআর, সিআরপিএফ এবং বিএসএফ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন ভারত সরকারের ডাক বিভাগের সামনে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল যৌথ মঞ্চ। মিছিলটি টিলাবাজার থেকে শুরু হয়ে মহকুমা শাসকের পুরাতন কার্যালয়ে গিয়ে শেষ করার কথা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে গন্তব্যে পৌঁছানোর আগেই কবজার এলাকায় মিছিলটি আটকে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ 2 জনের ওপর মৃদু লাঠি চালিয়েছিল। তাতেই শুরু হয় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ। তাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। পাশাপাশি 2-1 পুলিশ কর্মীরও সামান্য আঘাত লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উল্লেখ করা যেতে পারে, সদ্য পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশের নানা প্রান্তে দানা বাঁধছে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ। এই সপ্তাহে পার্লামেন্টে পাস হওয়ার পর 5 এপ্রিল রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন এবং এরপর আইনে পরিণত হয় বিলটি। এখন বিলটিকে অসাংবিধানিক বলে বর্ণনা করে সেটি বাতিল করার দাবিতে একাধিক এমপি ও সিভিল রাইটস গোষ্ঠী শরণাপন্ন হয়েছেন দেশের সর্বোচ্চ আদালতে। আইনটি বাতিল করার দাবিতে সর্বোচ্চ আদালতে পিটিশন জমা পড়েছে একাধিক। আগামী সপ্তাহে এই মামলাগুলো শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চ।
তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মতো কিছু কিছু বিরোধী শাসিত রাজ্য প্রকাশ্যে ঘোষণা করেছে বিতর্কিত এই নতুন আইনটি তাদের রাজ্যে প্রয়োগ করতে দেবে না তারা। কলকাতায় এক বিশাল সমাবেশ থেকে এই আইন বাতিল করার দাবিতে কম করে 1 কোটি মানুষের স্বাক্ষর প্রধানমন্ত্রী দফতরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিমদের সংগঠন জমিয়ত-ই-উলেমা হিন্দ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার গন্ডাছড়ার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয় ও ছাত্রাবাস পরিদর্শন করলেন রাজ্যের সমাজ কল্যাণ ও শিক্ষা বিষয়ক মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রথমে জগবন্ধু পাড়া হাই স্কুল এবং পরে গন্ডাছড়া এসটি বয়েজ হোস্টেল ঘুরে দেখেন তিনি। বিদ্যালয় ও হোস্টেলের পরিকাঠামোগত নানা সমস্যা সরাসরি ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনেন মন্ত্রী বিকাশ দেববর্মা। কোথাও পানীয় জলের অভাব, কোথাও পর্যাপ্ত বেঞ্চ বা ক্লাসরুমের সংকট, আবার কোথাও খেলাধুলোর জন্য নেই মাঠ বলে জানায় ছাত্রছাত্রীরা। বিগত সরকারের সময়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবহেলিত ছিল, কিন্তু এখন আরো অপেক্ষার জায়গা নেই। এই সরকার পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে বলে এদিন দাবি করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। आं बंनि गाहाम बंनि फिउचार तेव गाहाम मुंथुंनै म बिशुनि सालो म बाबा गरियानि सालो बंनि थानि आं बाबा गरियानि थानि आं प्रार्थना खायो बंनि लाइफ गाहाम मुंथुं बं फिउचार गाहाम मुंथुं बंनि भबिष्यत। রাজ্যে সীমান্তরক্ষী বাহিনীর বীর নারী বীর মাতা রয়েছেন মোট 2622 জন। এক্ষেত্রে ডিপেন্ডেন্স রয়েছে প্রায় 10,000। বীর নারী বীর মাতাদের পুরো সম্মান, সহায়তা এবং তাদের অধিকার প্রদান করবে ভারতীয় সেনা। শনিবার এক্স আর্মি মেনদের স্পেয়ার কর্পস ইএসএম র্যালিতে এই কথা জানিয়েছে ভারতীয় সেনা কর্তৃপক্ষ। এদিন শালবাগানের আর্মি সদর কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্পেয়ার কর্পস ইএসএম র্যালিতে অংশ নেন দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সেনা জওয়ানদের স্ত্রী এবং মায়েরা। हमारे त्रिपुरा राज्य में देश की सेवा करने वाले 2622 ESM वीर नारी हैं और वीर माताएं और 10,000 से भी ज्यादा डिपेंडेंट्स हैं, जो हमारे लिए एक गौरव का विषय है। ESM वीर नारी और वीर माताएं हमारी ऑर्गेनाइजेशन का एक अभिन्न अंग है और ये हमारी जिम्मेदारी है कि सभी को पूरा सम्मान और सहायता मिले, जो कि आपका अधिकार भी है। आपके निस्वार्थ सेवा भाव और कार्य के प्रति समर्पण। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।